বন্ধুরা, দেখো আমি আজকে বিকেলবেলা একটু চা দিয়ে খাওয়ার জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়েছি। এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর আমি এটা ভাজবো। তোমরা দেখতে থাকো। আমি ভালো করে ধুয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। নিয়ে আমি এবার একটু নুন দিয়ে দিলাম। এই দেখো পুরো একদম ঝরঝরে হয়ে গেছে। আর একটু নুন মাখিয়ে নিলাম। এটা যদি ভেজে কৌটোয় করে রেখে দিতে পারো। আমরা দোকান থেকে কিনে খাই ডাল ভাজা। এটা আর দোকান থেকে কিনে খেতে হবে না, ঘরেই করে খাওয়া যাবে। এবার আমি তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু বেশি তেল লাগে। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো। এটা বিকেলবেলা বা অন্য সময় একটু হাতে করে নিলাম, খেলাম, খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। এটা হাই ফ্লেমেই থাকবে। আমি দুবারে ভেজে নেব। যতক্ষণ গাজাটা থাকবে ততক্ষণ মনে করবে ভাজা হয়নি। ভাজা হয়ে গেলে পুরো তেলটা পরিষ্কার হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, দেখো তেলটা একদম পরিষ্কার হয়ে গেলেই মনে করবে ভাজা হয়ে গেছে। নাহলে যতক্ষণ না ভাজা হয় একটু ফেনা ফেনা থাকে। এবার আমি তুলে নেব। এটা কৌটো ভরে রেখে দিলে অনেক দিন থাকে। এবার আমি তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। আমি এটার মধ্যে এবার আমি ভাজা মশলা আমি একটু গুঁড়ো করে যে রাখি, আমি একটু এর মধ্যে দিয়ে গরম গরমে মেখে নেব। তাহলে টেস্টটা একদম দোকানের মতন লাগে। দেখো দেখতেও হয়েছে দোকানের ডাল ভাজার মতন। আমাদের শুধু লঙ্কা গুঁড়ো দিলে লাল হবে, আমি শুধু লঙ্কা গুঁড়ো দিলাম না, আমি এর ভিতরে জিরে ধনে যে আমি একটা গুঁড়ো করে রাখি আমি সেটা দিলাম। তোমরা এরকম করে খেয়ে দেখো, মুখটা পুরো পাল্টে যাবে, পুরো টেস্টটাই পাল্টে যাবে। মুখটা তো পাল্টাবে না, টেস্টটাই পাল্টে যাবে। আমি একটু বিট নুন দিয়ে দিলাম। ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখো। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার কালকে অন্য কিছু নিয়ে আসবো টিফিনে। আজকে অবধি।